ওয়াইফাইয়ের মাধ্যমে বা ল্যানের মাধ্যমে আপনারা পিসির সাথে কানেক্টেড করবেন এবং তারপর গুগল ক্রোম বা মোজিলা ফায়ারবক্সে যাবেন। তো মোজিলা ফায়ারবক্স আমি গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে গিয়ে আপনি 192.168.1.1 দিয়ে এন্টার করবেন। ঠিক এই পেজটা আপনাদের সামনে আসবে। এখানে নিউ পাসওয়ার্ড আমি আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, তবে যেটা দেবেন মনে রাখবেন, কারণ নেক্সট টাইম লগ ইন করতে গেলে ওই পাসওয়ার্ডটাও লাগবে। তো আমি এখানে দিলাম অ্যাডমিন, দুবার টাইপ করতে হবে। আমি দিলাম অ্যাডমিন, দেখে নেন অ্যাডমিন। তো লেটস, তো ক্লিক করলেন, করার পর এই পেজটা আসলে আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পর এই পেজটা আসবে আপনাদের সামনে, তো আপনারা এক্সিট করে দেবেন। করে দেওয়ার পর তারপরে অ্যাডভান্স সেটআপে ক্লিক করবেন। করার পর নেটওয়ার্কে ক্লিক করবেন। নেটওয়ার্কে ক্লিক করার পর ইন্টারনেটে ক্লিক করবেন। করার ঠিক এটা আসবে, এই পেজটা আসবে। তো এখানে আপনারা অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর নিউ সার্চ রেজাল্ট, দেখুন সার্চ রেজাল্ট। তো আপনারা এখানে আনট্যাগ করবেন। কানেকশান টাইপ পিপিওই থাকবে, এখানে অনেকটাই পিপিও ডাইনামিক, পিপিওই ব্রিজ আছে, আপনারা পিপিওই রাখবেন। তারপরে এখানে আপনাদের ইউজার আইডি দেবেন। তো আমি এখানে বিএসএনএল এফটিটিএইচ কানেকশান আমি ইউজ করি, তো আমার ইউজার আইডি আমাদের এখানে যে যার আপনাদের এখানে ইউজার আইডি বিএসএনএল থেকে দিয়ে দেবে। তো আমি দিলাম আমার ইউজার আইডিটা _eid@fttH.bsnl.in। পাসওয়ার্ডই হয় PASSWORD পাসওয়ার্ড, দুবার টাইপ করতে হয় কনফার্ম পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড। এরপরে আপনারা ইন্টারফেস বাইন্ডিং, এখানে ল্যান 1, ল্যান 2 অ্যান্ড ওয়াইফাই, দেন সেভ। দেখুন আমার নেট কানেক্টেড হয়ে গেছে। তো আমি স্ট্যাটাসটা চেক করে নেবো আমার কানেক্টেড হয়েছে কি না। কুইক সেটআপে এরপর স্ট্যাটাসে ক্লিক করবেন। দেখুন আমার এখানে আইপি এসে গেছে। দেখুন আইপি, গেটওয়ে, সাবনেট মাস্ক, প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস অলরেডি আমাদের এসে গেছে। তো আমার নেট অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি দেখুন আমি স্পিড টেস্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নেটের স্পিড কত আছে। বিএসএনএলের যে প্ল্যান আছে ওই প্ল্যানটা আছে। তো দেখুন আমার নেটের স্পিড 490 Mbps। চলুন এরপর আমি ভয়েসটা কনফিগারেশন করি। তো ভয়েসের ক্ষেত্রেও সেম হবে। আবার আপনি দেখুন অ্যাডভান্সে যাবেন, ইন্টারনেটে ক্লিক করবেন, যে পেজটা আসবে সেম। এখানে দেখুন আমি প্রথমে ছিলাম স্ট্যাটাসে, ঠিক আছে, কানেক্টেড আছে। এরপর আপনি নেটওয়ার্কে ক্লিক করবেন, করার পর ইন্টারনেটে ক্লিক করবেন, করার পর সেম অ্যাড করবেন। করার পর এখানে আপনি ম্যানুয়ালি ক্লিক করবেন। ম্যানুয়ালে যে ভিলাইন আমাদের ভয়েস ভিলাইনটা দেবেন, আমার এখানে আমাদের এরিয়া 1820 দিলাম। প্রায়োরিটিতে আপনি যদি দিতে পারেন নাও পারেন, আমি 5 দিলাম, 570 দিবেন, কোনো অসুবিধা নেই। এখানে কানেকশান টাইপে আপনি স্ট্যাটিক সিলেক্ট করবেন। করার পর আপনাকে আইপি অলরেডি বিএসএনএল থেকে আপনাকে আইপি ডেটা, মানে সমস্ত আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে এগুলো আপনাকে প্রোভাইড করে দেবে অলরেডি। তো আমরা এখানে অলরেডি আইপি পেয়ে গেছি। তো আমার আইপি হলো 10.113.82.255.255.254.0। গেটওয়ে 10.113.1 প্রাইমারি ডিএনএস অ্যান্ড সেকেন্ডারি ডিএনএস এখানে দেবেন 10.187.2.12 10.187.2.12। এগুলো অলরেডি আপনাকে প্রোভাইড করবে বিএসএনএল থেকে। তো ডিফল্ট গেটওয়ে এখানে আপনি যাবেন, কারেন্ট কানেকশান, তারপর আপনি ইন্টারফেস বাইন্ডিংয়ে যাবেন, ভিওআইপি অ্যান্ড
TR069 ক্লিক করবেন অ্যান্ড সেভ। এরপরে আপনি টেলিফোনিতে ক্লিক করবেন। টেলিফোনিতে ক্লিক করলেন, করার পর ফোন নাম্বারে ক্লিক করলেন। ফোন নাম্বারে ক্লিক করার পর এখানে টেলিফোন নাম্বার, এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করবার এখানে ফোন নাম্বার, আপনি নাম্বারটা দেবেন 9133295553 তো এটা আমি কপি করলাম। রেজিস্টার অ্যাড্রেস সেম হয় বিএসএনএল ইউজার আইডির ক্ষেত্রে, অথেন্টিকেশন আইডি সেম, পাসওয়ার্ড সেম, অনলি ফর এটা বিএসএনএল এর জন্য। দেন অ্যাডভান্সে যাবেন, সি প্রক্সি 10.187.2.12 10.187.2.12 এরপর আপনি সেভ করবেন। তারপর আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন, করার পর এই DTMF রিলে সেটিং এখানে আপনি ইনভাইট করবেন, আর T.38 সাপোর্ট এটা আপনি এনেবল করবেন, দেন সেভ। তো দেখুন আমার ভয়েস এবং ডেটা দুটোই কনফিগারেশন হয়ে গেছে, কিন্তু ভয়েসটা আমার কানেক্টেড হয়নি, কারণ ফার্মওয়্যারটা আপডেট করে নেবেন। তো টিপি লিঙ্ক সাপোর্টও কল করতে পারেন, বা আমার কমেন্ট বক্সও কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সেন্ড করে দেবো। তো ফার্মওয়্যার আপডেট করতে গেলে কীভাবে আপডেট করতে হয় দেখে নেন। সিস্টেম টুলসে যাবেন, সিস্টেম টুলসে যাবে, দেখুন ফার্মওয়্যার আপডেট এখানে ক্লিক করবেন, করার ব্রাউজ, আপনারা সিলেক্ট করবেন যেখানে এক্সচেঞ্জ 02 করে আপগ্রেড। আপডেট হয়ে গেলে রিবুট হয়ে যাবে একবার।
দেখুন আমারটা আপডেট হয়ে গেছে। তো আমি কানেক্ট করলাম আবার। তো দেখুন আপডেট হয়ে করার পর আপনি অ্যাডমিন, আমি পাসওয়ার্ড দিয়েছিলাম, অ্যাডমিন দিয়ে লগ ইন করলাম। দেখুন তো ইন্টারনেটে আমি গেলাম। টেলিফোনে দিয়ে আমি ভয়েসটা চেক, টেলিফোন দিয়ে ক্লিক করবেন। করার পর দেখুন আমার এখানে আগে ক্রস চিহ্ন ছিল, দেখুন এখন রাইট চিহ্ন এসে গেছে। আপনি কল করে দেখে নিতে পারেন রিং হচ্ছে। তো এইভাবে আপনি কনফিগারেশান করবেন। কিন্তু খেয়াল রাখবেন, কনফিগারেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন ফার্মওয়্যার আপনি আপডেট করে দিবেন, সফটওয়্যার ঠিকঠাক কাজ করবে না। তো সেই জন্য আপনারা একবার তো ফার্মওয়্যারটা আপডেট করার পর একবার রিসেট মারবেন। তারপরে আবার সেই সেম পেজ চলে আসবে। রিসেট মারার পর আপনারা আবার এখানে অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড অ্যাডমিন, এটা আপনাদের ইচ্ছা মতো আমি বলেই দিয়েছিলাম। আপনারা যেটা দেবেন সেটা মনে রাখবেন, কারণ নেক্সট টাইম লগ ইন করতে গেলে এটা কাজে লাগবে। মানে এটা আবার মানে নেক্সট টাইম লগ ইন করতে গেলে এই পাসওয়ার্ডটা আপনাদের দিতে হবে ওখানে। তো লেটস গেট স্টার্ট। দেখুন এখানে অ্যাডমিন, আমি যেহেতু পাসওয়ার্ডটা অ্যাডমিন দিয়েছিলাম, দেখুন যখন নেক্সট আমি লগ ইন করছি অ্যাডমিন দিয়ে লগ ইন করছি, লগ ইন হয়ে গেছে। এরপর নেক্সট, দেন এক্সিস্ট, এরপরে আপনি ইন্টারনেটে ক্লিক করবেন। ইন্টারনেট ক্লিক করার পরে অ্যাডভান্সে ক্লিক করবেন। দেখুন এরপরে নেটওয়ার্ক, ইন্টারনেট, অ্যাড, আনট্যাগ। তো এখানে ইউজার আইডি CG3329552334, eid@fttx.bsnl.in। পাসওয়ার্ড বলেছিলাম, পাসওয়ার্ডই আপনারা বিএসএন থেকে আপনারা পেয়ে যাবেন। এরপরে ইন্টারফেস বাইন্ডিং আপনারা LAN 1, LAN 2 অ্যান্ড ওয়াইফাই ক্লিক করবেন। খবর সেভ। আমি ফার্মওয়্যারটা প্রথমেই আপডেট করে নিতে পারতাম, কিন্তু অনেকের প্রবলেম হবে, সেই জন্য আমি কনফিগারেশন করার পর আমি ফার্মওয়্যারটা আপডেট করলাম এবং তারপরে রিসেট মারলাম। দেখুন স্ট্যাটাস কানেক্টেড হয়ে গেছে আমার। তো এখানে স্ট্যাটাস আমি দেখে নেব, দেখুন কানেক্টেড হয়ে গেছে। আবার নেটওয়ার্কে ক্লিক করলাম, ইন্টারনেটে ক্লিক করলাম, সেম আমি বলে দিচ্ছি অলরেডি, আগেই আমি দেখিয়ে দিয়েছি। অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে ম্যানুয়ালি ক্লিক করবেন। ভিল্যান আপনাদের অলরেডি বিএসএনএল থেকে দিয়ে দেবে, ভয়েস ভিল্যান। তো এখানে 1820, এখানে প্রায়োরিটি 0 রাখতে পারেন, মাল্টিভিল্যানে 0 রাখতে পারেন। তো কানেকশান টাইপে এখানে আপনারা স্ট্যাটিক, এখানে আইপি সাবনেট মাস্ক গেটওয়ে অলরেডি বিএসএনএল থেকে আপনাদের প্রোভাইড করবে। 10.1.10.118.82.255.255.254.0 10.113.1 ডিএনএ 10.187.2.12 10.187.2.12 কারেন্ট কানেকশান
ইন্টারফেস বাইন্ডিং আমি বলেইছিলাম ভিআইপিআর TR069 দিয়ে সেভ। এরপর আপনারা যাবেন টেলিফোনিতে, টেলিফোনি থেকে টেলিফোনের নাম্বার, তারপরে অ্যাডে গিয়ে এখানে ফোন নাম্বারটা দেবেন, 91 অ্যাড করবেন, তারপরে 3329551234 91টা মানে সবার ক্ষেত্রেই অ্যাড করবেন, তারপরে এসটিডি কোড, তারপর যেমন এফটিটিএইচ নাম্বার আপনাদের হবে, অলরেডি এটা আপনাদের কাছে অলরেডি বিএসএন থেকে আপনাদের দিয়ে দেবে। এটা রেজিস্টার অ্যাড্রেসও সেম, অথেন্টিকেশন অ্যাড্রেসও সেম, পাসওয়ার্ডও সেম। তারপরে অ্যাডভান্সে ক্লিক করবেন, এখানে সি প্রক্সি 10.187.2.12, আউটবাউন্ড প্রক্সি সেম 10.187.2.12, তারপরে সেভ মারবেন। দেখুন আমার ভয়েস স্ট্যাটাস রেডি। এখানে ক্রস চিহ্ন আসলে ভয়েস চলবে না, এখানে এই যে টিক চিহ্ন এসছে তার মানে ঠিক আছে। এরপরে আপনি ইনভ্যান্টে গিয়ে শুধু TTMF রিলে সেটিং এখানে গিয়ে ইনভ্যান্ট করবেন, অ্যান্ড এটা TR38 সাপোর্ট এটা এনেবল করবেন, দেন সেভ। দেখুন আমার ভয়েস এবং ডেটা দুটোই রেডি হয়ে গেল। এরপর আমি ওয়াইফাইটা রেডি করব, এর ওয়াইফাই ওয়্যারলেস যেহেতু NT, তো আমি ওয়াইফাইটা রেডি করব। এরপরে এটা উপরে যাবেন, ওয়্যারলেস সেটিংয়ে যাবেন, ওয়্যারলেসে যাবেন, দেন ওয়্যারলেস সেটিং, SSID এখানে আপনার আমার নাম মানে আপনার নাম মানে আপনি যদি আপনার নামে রাখতে চান, আপনার যেটা ইচ্ছা হবে SSID আপনি সেটা দেবেন। তো আমি এখানে দিলাম COVID COVID_19, আমি COVID-19 দিলাম। পাসওয়ার্ড এটা পাসওয়ার্ড আপনি আপনার মনের মতো দেবেন, আমি দিলাম MATI, পাসওয়ার্ড দিলেন, দেন সেভ। দেখুন আমার নেট কানেক্টেড হয়ে গেছে। তো এইভাবে আপনারা ওয়াইফাই ভয়েস ডেটা সেটিং করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। ক্ষেত্রে TP-Link ওয়ারেন্টি যারাই কিনবেন